আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। সৃষ্টি দেখলে বোঝা যায় একজন স্রষ্টা আছেন, তিনি কে? আল্লাহর সৃষ্টির কোনো সীমা আছে? আছে আছে নাই। কিন্তু দেখেন, আমি অবাক হলাম এই আয়াতটা পড়ে, যে আল্লাহ সব সৃষ্টির কথা উল্লেখ না করলেও উটের কথা উল্লেখ করেছে। কিসের কথা? উট। এখন প্রশ্ন, হুজুর এত সৃষ্টি আছে, আল্লাহ উটের আয়াত কেন বললেন? আমি এটা নিয়ে রিসার্চ করলাম যে উটের কথা কেন বলা হলো। পরে আমি পেলাম যে উট হচ্ছে আগেই পড়েন সুবহানাল্লাহ, এক অসাধারণ সৃষ্টি এই উট। আমাদের পানি রাখার যে রিজার্ভ, পানি খেলে পাকস্থলী থেকে পানি আবার অটোমেটিক্যালি নাই হয়ে যায়, এটা অটোমেটিক্যালি নাই হয়ে যায়। কখনো পেশাবের মাধ্যমে হয়, কখনো আস্তে আস্তে শুকিয়ে যায়। এবার আসলে উটের কথায় আসে। উট এমন একটা প্রাণী, যেই প্রাণীর পাকস্থলীতে আল্লাহ দুটি ভাগ রেখেছেন। সুবহানাল্লাহ। দুইটি ভাগ কেন আল্লাহ? তুমি সবাইকে দিলে এক ভাগ, উটকে দুই ভাগ কেন দিলা? এর একটা বিশাল বড় রহস্য আছে। সাইমু মরুভূমি, এই বালির একটা ঝড় হয়। যারা স্টাডি করছে তারা জানেন এইটা, যে বালিতেও একটা ঝড় হয়, এটাকে মরুভূমির ঝড় বলা হয়, সাইমুন ঝড়। চতুর্দিকে খালি বালু আর বালু, বালু আর বালু। তো আমরা থাকি বাসায়, উট থাকে মরুভূমিতে। আরব বিশ্বের উট থাকে কোথায়? মরুভূমিতে। যখন সাইমুন ঝড়টা হয়, চতুর্দিকে বালু আর বালু আর বালু, চোখ যে উঠাবে কেউ খুলবে এটা কোনো সুযোগ নাই। আল্লাহ বলছে, আমি এই উটের পেটে দুইটা পাকস্থলী দিয়েছি। যখন সে পানি পান করে, তার শরীরকে সোচ্চার রাখার জন্য একটি পাকস্থলী দিয়েছি, আর একটা পাকস্থলী দিয়েছি জাস্ট ফর রিজার্ভ। এটা রিজার্ভে থাকবে। কেন? যখন সাইমুন ঝড় হবে, উট এভাবে করে বালি হটিয়ে 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 একটা গর্ত করে, পিঠ থাকে পেছনে, আর এই মুখটা সে বালুর ভেতরে ঢুকিয়ে দেয়। 4 দিন 5 দিন পর্যন্ত ঝড় হয়, উট তার মাথা এভাবে করে থেকে যায়, কারণ তার পেটের পাকস্থলীতে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ পানির ব্যবস্থা করে দিয়েছেন। চিন্তা করতে পারেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তুমি কি উটকে দেখো না যে উট কেমন করে আমি আল্লাহ সৃষ্টি করেছি? গবেষণা এটাই বলে যে মানুষের পাকস্থলী হচ্ছে একটা, জাস্ট পানি খাবেন শেষ, আর উটকে আল্লাহ দুইটা দিয়েছে। আচ্ছা, এবার দেখেন, আমরা যখন তরকারি করি, অনেকগুলো তরকারি, দেখবেন আমাদের এটাকে ঠিক রাখার জন্য ফ্রিজ লাগে। কি লাগে? আচ্ছা বলুন তো, পাখিরা এই যে প্রতিদিন খাচ্ছে, একের পরে খেয়ে খেয়ে বেঁচে আছে, এতে কোনো ফ্রিজ আছে নাকি? বলেন না কেন আছে? নাই। ওদেরকে আল্লাহ রিজিক এমন ভাবে দিয়েছেন যে খেতে শেষ হয় আবার রিজিক চলে আসে, আবার খায় আবার রিজিক আসে। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, আমাদের ব্যাংক ব্যালেন্স রাখার জন্য কি আছে? ব্যাংক অ্যাকাউন্ট আছে, বিকাশ আছে, রকেট আছে, কত অ্যাকাউন্ট যে বাংলাদেশে কোনো খবর নাই, অনেক অ্যাকাউন্ট। আচ্ছা বলেন তো, পশু প্রাণী পাখি, এদের কোনো অ্যাকাউন্ট আছে নাকি? যে বাবুই পাখির নামে অমুক অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে আছে? নাই। আল্লাহ যা দিয়েছে সৃষ্টি করেছে এমন ভাবে তারা সংরক্ষণ করে রাখে তাদের সম্পত্তি, কেউ কখনো হাত দেওয়ার সুযোগ পায় না। সুবহানাল্লাহ পড়া। আচ্ছা, এবার আসেন আর একটা বিষয় বোঝাই। এই যে দেখেন, এই যে আমার এটা কি ভাই বলেন, এটা কি? হাত। হাত যদি এখানে কেটে যায়, আপনি ডাক্তারের কাছে যাওয়া ছাড়া থাকতে পারবেন? আচ্ছা, মলম ছাড়া থাকতে পারবেন? কিচ্ছু একটা আপনাকে ইউজ করতেই হবে। আচ্ছা, এবার আমি আপনাকে আল্লাহর সৃষ্টি বোঝাই। রাস্তাঘাটে কুকুর দেখছেন? কথা বলেন, দেখছেন? কুকুর, কত কুকুর রাস্তাঘাটে। কুকুরের বাড়ির পাশে কোনো মেডিকেল নাই, কোনো হসপিটাল নাই, কোনো ক্লিনিক নাই। কুকুর কতবার যে জ্বরে আক্রান্ত হয়, কতবার যে অসুখে আক্রান্ত হয়, কতবার কত গাড়ি এসে তার পাকে চাপা দিয়ে শেষ করে দেয়। কই মেডিকেল তো নাই, কই ক্লিনিক তো নাই,
কই এমার্জেন্সি অ্যাম্বুলেন্স তো আসে না। কুকুরকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছে, হাজার আঘাত পেলেও সে সহ্য করতে পারবে, ডাক্তার তার লাগবে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। যে ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে লাগতো, তাহলে বাংলাদেশে ডাক্তার খুঁজে পাওয়া যেত না। যেই পরিমাণ কুকুর, এটা আপনি এখন বুঝবেন। রাতে বের হন, রাতের বেলা 2টার সময়, তখন বুঝবেন। আমরা মাহফিল করে আসি তো খালি কুকুর, কত যে কুকুর, কোনো ইয়ত্তা নাই। কিন্তু দিনের বেলা এগুলো খুব কম পাওয়া যায়, রাতের বেলা সব বের হয় বস। কোনো খাওয়া নাই আমাদের। এই একজন হুজুর আছে, বজলুর রশিদ হুজুর, বড় একজন আলেম, মানে বড় একজন বক্তা। উনি বলছিলেন যে মাহফিল করে করে এমন একটা অবস্থা যে জীবনটাই কুকুরময় হয়ে গিয়েছে, খালি কুকুর। তো হুজুর একদিন দোয়া শিখেছে যে কুকুর থেকে বাঁচার দোয়া কি। তো এরকম ভাবে একদিন বাড়িতে আসছে, রাগটা করছেন নাকি আপনারা? বাড়িতে আসার সময় কুকুর আসছে অনেকগুলো। তো হুজুর ভাবছে আগে যা হয়েছে হয়েছে, আজকে দোয়া পড়ে ফাটা দিব একবারে। তো যতই দোয়া পড়ে কুকুর আরো সামনে আসে, যতই দোয়া পড়ে কুকুর আরো সামনে আসে। তখন হুজুর বললেন ওয়াজের মাঝখানে যে সবসময় দোয়া দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে লাঠি দিয়ে আদর করতে হয়, ঠিক না? লাঠি লাগে মাঝে মাঝে, এটা দোয়া দিয়েও সবসময় আসলে কাজ হয় না। তাই আমি যেটা বলছিলাম, তাকওয়া অর্জন করতে চাইলে আপনাকে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে হবে। যখন আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববেন, তখন আপনার ভয় ঢুকবে। একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে 1 নাম্বার কোরআন শিখতে হবে, 2 নাম্বার রবের সৃষ্টি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, 3 নাম্বার, আমরা শেষ দিকে চলে আসছি, 3 নাম্বারটা হচ্ছে ইখলাসের সঙ্গে ইবাদত করতে হবে। ইখলাস, ইখলাসটা আমি বোঝাচ্ছি এখনকার সময় দিয়ে। ইখলাসের অনেকগুলো হাদিস আছে আমার কাছে, আয়াতও আছে। আমরা রমজান মাসে এশার পরে কি পড়ি? তারাবির নামাজ। কিসের নামাজ? কিসের নামাজ? তারাবির নামাজ। দেখবেন 8 রাকাত আর 20 রাকাত নিয়ে এত মারামারি, এত মারামারি, অনেকে দ্বিধায় পড়ে যায় যে আসলে কি 8 রাকাতই পড়বো নাকি 20 রাকাতই পড়বো। তো কেউ কেউ দেখবেন মাঝে মাঝে 8 রাকাতও পড়ে, মাঝে মাঝে একই মানুষই 20 রাকাতও মাঝে মাঝে পড়ে। তো মাঝে মাঝে ভাবে যে আমি যদি উঠে যাই, পাশে তো বাপ আছে, বাসায় কিন্তু আমাকে ধরবে, কিরে তারাই পড়লি না তুই আজকে, বল। তো আপনি যদি আব্বার ভয় তারাবি পড়েন, এটা ইখলাস না, এটা ইখলাস। ইখলাস কি? আমি যা পড়বো, যতটুকু পড়বো, এটা একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তারাবির নামাজ আমরা যতটুকু পারা যায় যা পড়বো, তাড়াহুড়ো করবেন না। এজন্য ইখলাস মানে হচ্ছে যা করবেন আস্তে আস্তে ধীরস্থির ভাবে, যেইভাবে ফরজ করা হয়েছে ওইভাবেই আমরা আদায় করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ?